পেনভিশন টিভি প্রেজেন্টস আকিদা আমল সহ নানা বিষয়ে আমি সর্বদা ওয়াসওয়াসার মধ্যেই থাকি, এজন্য আমার করণীয়টা কি? প্রিয় ভাই, ওয়াসওয়াসা একটা এমন রোগ যে রোগ মানুষকে অস্থির করে তোলে এবং দিন দিন তার কাছে অনেক কাজকে কঠিন বানিয়ে ফেলে। এজন্য কোনো কাজ, আকিদা হোক, আমল হোক, শরিয়া হোক, কোনো ক্ষেত্রে আপনি ওয়াসওয়াসা রাখবেন না। যে একজন মানুষ প্রস্রাব করেছে, এখন সে পরিচ্ছন্ন হলো কি না, এটা যদি তার ওয়াসওয়াসায় আক্রান্ত হয় তাহলে বিষয়টা তার জন্য অনেক জটিল হয়ে যাবে। কোনো মানুষ সে অজু করতেছে, যদি সে ওয়াসওয়াসায় আক্রান্ত হয়, দেখা যাবে যে 2 মিনিটের অজু করতে তার 20-30 মিনিট 40 মিনিট লেগে যেতে পারে। জামা ছুটে যাচ্ছে, তার কষ্ট হচ্ছে, শীতকালের দিন। এজন্য ওয়াসওয়াসা শয়তানের পক্ষ থেকে আসে, আকীদার ক্ষেত্রেও আসে। এই জন্য আউযুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই জাতীয় দোয়াগুলো আল্লাহ রাসূল শিখিয়েছেন। এবং সেই ক্ষেত্রে ওয়াসওয়াসা দূর করার জন্য শুরু থেকে আমার মধ্যে ওয়াসওয়াসা দূর করার একটা প্রবণতা থাকতে হবে, আমল থাকতে হবে। যেখানে যেমন শয়তান মানুষকে আকীদার ক্ষেত্রে ওয়াসওয়াসা তৈরি করতে পারে, তোমাকে কে সৃষ্টি করেছে, আল্লাহ সম্পর্কে আল্লাহর এক সময় গিয়ে সে প্রশ্ন করতে পারে যে আল্লাহকে কে তৈরি করেছে। এরকম প্রশ্ন যদি তোমার ভিতরে আসে, তখন তোমার কি ভূমিকা হবে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। তখন তুমি আউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ পরে তুমি আল্লাহর দিকে ফিরে যাও, আমানতু বিল্লাহ বলে আল্লাহর কাছে ফিরে যাও। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে ওয়াসওয়াসাকে কোনো অবস্থাতে স্থান দেওয়া যাবে না। এটাকে আজকে 1% স্থান দিলে আগামী দিন সেটা আপনার কাছে 10%-এ রূপান্তরিত হবে, পরিণত হবে। এই জন্য এটাকে সমূলেই আপনি নামাজের মধ্যে যেমন আপনার রাকাত গণনায় অনেক সময় কনফিউশন হয়, এই কনফিউশনটা দূর করার জন্য বলা হয়েছে যে আপনি একটা রুল মেনে চলুন। সেই রুলটা কি, যে আপনি ধরে নেন যে যেটা আপনার মনে সায় দিচ্ছে, সংখ্যা কমটাই আপনি ধরে আপনি বাকিটুকু পুরো করে সালাত কমপ্লিট করে ফেলুন। তাহলে ওয়াসওয়াসা আসলো না আপনার। কিন্তু ওয়াসওয়াসাটাকে আপনি স্থান দিবেন না। এই আকীদার ক্ষেত্রে ওয়াসওয়াসা স্থান দিলে, আল্লাহ না করুক, এটা একসময় আপনাকে নাস্তিক্যবাদের দিকে আপনাকে নিয়ে যেতে পারে। সেজন্য আল্লাহ তাআলা হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। আমিন। ধন্যবাদ।